নমস্কার, ইন্ডিয়ান ফুড উইথ আশাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ সুস্বাদু ভীষণ সিম্পল মাশরুম মালাই মশালা রেসিপি। এটার জন্য আমি এখানে 2 প্যাকেট মাশরুম নিয়েছি। প্রথমে মাশরুমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো তার জন্য একটা ছুরির মাধ্যমে মাশরুমের ওপরের যে স্কিনটা সেটা খুব যত্ন সহকারে তুলে নিচ্ছি। আচ্ছা, এটা পরিষ্কার করার প্রসেস অনেকে অনেক রকমভাবে করে থাকেন, তবে আমার কাছে এটা ভীষণ ইজি লাগে আর এটাতে বেশি ক্লিন বলে আমার মনে হয়, তাই আমি প্রসেসটা করে থাকি। এইভাবে পরিষ্কার করে কেটে নেওয়ার পর ধুয়ে নেব। এবার এদিকে রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিলাম। প্রথমে একটু অল্পই দিলাম, কারণ এর মধ্যে আমি মাশরুমটা ভেজে নেব। অনেকে দেখেছি মাশরুম না ভেজে রান্না করেন, তাদেরকে বলবো একবার মাশরুমটা হালকা ভেজে রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো সমস্ত মাশরুমটা তেলের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে হাই ফ্লেমে মাশরুমটাকে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। মাশরুম ভাজতে ভাজতে দেখবেন এর থেকে কিন্তু জল বেরোবে, তাতে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই জল কিন্তু শুকিয়ে নিতে হবে। তো দেখুন, মাশরুমটা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার এইগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আর মাশরুম দেখবেন খুব বেশি তেল শকও করে না। দেখুন, আমি যতটা তেল ইউজ করেছিলাম বেশ অনেকটাই তেল বেঁচে আছে, তবুও রান্নার জন্য আর একটু তেলের দরকার, তাই আমি একটু তেল যোগ করলাম। তার মধ্যে আমি অল্প একটু গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিলাম। তার সাথেই একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যোগ করে দিলাম। অল্প লবণ যোগ করে পেঁয়াজটা সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যোগ করে দেব আদা রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত সব কিছুটা ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে রেখেছি। দেখুন, বেশ ভালোভাবে টমেটোটা সফট হয়ে গেছে। ভালোভাবে সব কিছু কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। আর দেখলেন মশলা কিন্তু পরিমাণ আমি খুব কম ইউজ করেছি। কম মশলাতেই কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসবে। এবার এই মশলাটা অল্প জল ছিটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি যোগ করে দেব গ্রেভির জন্য মালাই, অর্থাৎ নারকেলের দুধ। আমি এখানে একটা নারকেলকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর পাতলা সুতির কাপড়ের মধ্যে সেটা দিয়ে চিপে চিপে নারকেলের দুধটা বের করে নিয়েছি। নারকেলটা ঘোরানোর সময় কিন্তু আমি অল্প একটু জল ব্যবহার করেছিলাম, যাতে করে নারকেলটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। এই নারকেল দুধের সাথেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুমগুলো। এবার এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দরকার যদি মনে হয় তাহলে অল্প একটু স্বাদ মতন লবণ দিতে পারেন। তারপর ঢেকে এটাকে মোটামুটি 8-10 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। দেখুন আমাদের রান্নার কনসিস্টেন্সি একদম পারফেক্ট, কালারটাও দারুণ এসেছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা পরিবেশন করবেন। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।